দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই হাসিনা সরকার খরচ করেছিল ২,০০০ কোটি টাকা। সেটা তো গচ্চা গেছেই, এর সাথে সম্প্রতি গচ্চা গেছে ইভিএম বাবদ খরচের ৪,০০০ কোটি টাকাও। ব্যাপক ঢাকঢোল পিটিয়ে ইভিএম চালু করেছিল হাসিনা সরকার, কিন্তু আগামী নির্বাচনে ইভিএম থাকছে না। নির্বাচন পর্যবেক্ষকরা বলছেন, হাসিনা ইভিএম চালু করেছিল নিজের ক্ষমতায় থাকা নিশ্চিত করতে, যদিও পরে ভোট দেওয়ার ব্যাপারটি আর থাকেনি। একটা ডামি নির্বাচন হয়েছে যেখানে সবাই হাসিনার প্রার্থী ছিলেন। আমি যে ভোটটা দিয়েছি সেটা সামনে চলে আসলো, যারা এজেন্ট তারা ওখানে বসেই দেখতে পাচ্ছেন যে আমি ভোটটা ভিতরে কি দিলাম, কাজে এখানে কোনো লুকোচুরির কিছু নেই। তো এই জায়গাটায় শঙ্কাটা কেন? যথারীতি হাসিনার অধীনে হওয়া আগের নির্বাচনগুলোর মতো দ্বাদশ নির্বাচনেও ভোটাররা ভোটই দিতে যাননি। গত জুনে শেষ হয়ে যাওয়া ইভিএম প্রকল্পের জন্য ১ বছর সময় বাড়াতে নির্বাচন কমিশনের করা আবেদনের পরিপ্রেক্ষিতে পরিকল্পনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। ফলে বাংলাদেশের নির্বাচনে ভোট গ্রহণ প্রক্রিয়ায় ইভিএম আর থাকছে না। ইতিমধ্যে ১.৫ লাখ ইভিএমের ১,০৫,০০০ পুরোপুরি অকেজো হয়ে গেছে, বাকি ৪৫,০০০ মেশিনেরও কোনো কাজ নেই।